ইরানে চলমান অভ্যন্তরীণ অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কা পরিস্থিতি জটিল করেছে। এর মধ্যেই তেহরান ক্রমশই তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সামনে এনে শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে ইরানের আকাশে ক্ষেপণাস্ত্রের ছুটাছুটির খবর পাওয়া গেছে। ইরানের ডিফেন্স কাউন্সিল এক বিবৃতিতে জানায়, কোনো হামলা শুরু হওয়ার আগেই যদি স্পষ্ট ও বাস্তব হুমকির লক্ষণ দেখা দেয় তাহলে ইরান আগাম প্রতিক্রিয়া জানাতে পারে। এই ডিফেন্স কাউন্সিল গঠিত হয়েছিল গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়, ইরান শুধু হামলার পর জবাব দেওয়ার নীতিতে আটকে নেই, বরং নিরাপত্তা বিশ্লেষণে তারা হুমকির দৃশ্যমান ইঙ্গিতকেও বিবেচনায় নেবে। বর্তমানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সতর্ক করেছেন, ইরানে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর দমনপীড়ন চলতে থাকলে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে পারে। এই মন্তব্য ইরানের নীতি নির্ধারকদের উদ্বেগ আরও বাড়িয়েছে। এই প্রেক্ষাপটে ইরানি কর্মকর্তারা একদিকে যুদ্ধের সম্ভাবনা কমিয়ে দেখাতে চাইছেন, অন্যদিকে সামরিক প্রস্তুতির বার্তাও দিচ্ছেন। দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আবুল ফজল জোহরেভান্দ বলেন, আমরা আগাম হামলা চালাতে চাই না, তবে আমাদের সামরিক কমান্ডাররা প্রয়োজন মনে করলে সেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তার বক্তব্যেই স্পষ্ট, পরিস্থিতি ঘোলাটে হলে প্রথম আঘাত হানার পথে হাঁটতে পারে ইরান। ডিসেম্বরের শেষ দিক থেকে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে মাশহাদ ও কেরমানশাহ শহরের আকাশে ক্ষেপণাস্ত্রের আলো দেখা যাওয়ার দাবি করা হয়েছে, যদিও ইরানি কর্তৃপক্ষ এসব বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে দেশটির গণমাধ্যমগুলোতে ক্ষেপণাস্ত্র কর্মসূচির গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরা হচ্ছে। মধ্যপন্থী সংবাদ মাধ্যম খবর অনলাইন জানায়, এসব তৎপরতা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তাদের মতে, তেহরান আপাতত পারমাণবিক কর্মসূচিকে আড়ালে রেখে ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনে মনোযোগ দিচ্ছে। সরকার ঘেঁষা অন্যান্য গণমাধ্যম আরও সরাসরি ভাষায় বিষয়টি ব্যাখ্যা করেছে। এশিয়া নিউজ ওয়েবসাইটে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা মহড়ার উদ্দেশ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা প্রদর্শন। আইআরজিসি নিয়মিত সেনাবাহিনী ও বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি শক্ত বার্তা দিয়েছে তারা। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের নীরবতা কৌশলগতও হতে পারে। আর্থিক সীমাবদ্ধতা এবং মার্কিন নজর এড়ানোর লক্ষ্যেই তেহরান আপাতত এই পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কাগজ কলম আর খবরের বর্ণনা যে গল্পই শোনাক না কেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার আঙুলের ইশারাতেই ছুটবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র।